নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আসতে চলেছে জগন্নাথ দেবের চন্দন যাত্রা। এই চন্দন যাত্রা কবে পালিত হবে এবং এই চন্দন যাত্রার মাহাত্ম্য কী তা আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, উড়িষ্যার জগন্নাথ মন্দিরে পালিত হবে চন্দন যাত্রা। এই উৎসবটির বিশেষ তাৎপর্য রয়েছে। এই পবিত্র যাত্রা প্রায় 42 দিন ধরে স্থায়ী হয়। চন্দন যাত্রা উৎসবটি বন্ধুরা দুটি ভাগে পালিত হয়, একটা বাহার আরেকটি ভিতর চন্দন যাত্রা। এই উৎসব পালনের জন্য মন্দিরে বিশেষ ব্যবস্থা এবং প্রস্তুতি নেওয়া হয়ে থাকে। ভগবান জগন্নাথের চন্দন যাত্রা উৎসবটি দুভাবে পালিত হয়, প্রথমটি বাইরে এবং দ্বিতীয়টি ভেতরে। বাহার চন্দন যাত্রা উৎসবটি অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এবং 21 দিন ধরে চলে। এই সময় ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ তৈরি হয়। এর সঙ্গে মন্দিরে পুজোর পর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিগুলি নরেন্দ্র তীর্থ পুকুরে আনা হয়। এরপরে পরবর্তী 21 দিন ধরে চন্দনযাত্রা উৎসবটির আয়োজন করা হয়ে থাকে। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের তীব্র তাপ থাকে। এই সময় প্রভু জগন্নাথকে তাপ থেকে রক্ষা করার জন্য এবং উপশম দেওয়ার জন্য চন্দনের প্রলেপ লাগানো হয়। চন্দন যাত্রার সময় ভক্তরা প্রভুকে তাপ থেকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা করে। তবে বন্ধুরা, তোমরা বলবে নরেন্দ্র তীর্থ পুকুরের গুরুত্বটা কি? তাহলে শোনো, যে স্থানে এই উৎসবটি পালিত হয় তার নাম নরেন্দ্র তীর্থ পুকুর। এটি পঞ্চদশ শতাব্দীর গজপতি কপিলেন্দ্র দেবের ভাই নরেন্দ্র দেব দ্বারা নির্মিত হয়েছিল, যিনি তৎকালীন পুরীর রাজা ছিলেন। ভগবান জগন্নাথ দেবের চন্দন যাত্রার সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে এই পুকুরটি চন্দন পুষ্করিণী নামে পরিচিত। এই বছর চন্দন যাত্রা শুরু হবে আগামী 30শে এপ্রিল এবং উৎসবটি ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়েছে। এটি 21 দিন ধরে বিশাল অনুষ্ঠান দেবতার নরেন্দ্র পুকুরের নৌকা ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে গ্রীষ্মের তাপে দেবতাদের ঠান্ডা করার জন্য চন্দনের পেস্ট লাগানো হয়। এই সময় বিপুল সংখ্যক ভক্ত প্রভুর আশীর্বাদ পেতে আসেন। তাই এই উৎসবটি বার্ষিক রথযাত্রার জন্য রথ নির্মাণের জন্য সূচনা করা হয়ে থাকে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।